বলতেছে যে আপনারা যদি না দাঁড়ান তাহলে আপনাদের গুলি করা হবে। ওনাদের 95 জন ভোটার মানুষ আমাদের বাংলাদেশে আটক আছে। তাদের প্রথম থেকেই প্ল্যান ছিল যে তারা বন্দি বিনিময় চুক্তি করবে। আমরা বাংলাদেশ সীমানার ভিতরে মানে বর্ডার সাইডে আমরা ফিশিং করতেছি। ফিশিং করা অবস্থায় আমাদেরকে ইন্ডিয়ান কোস্ট গার্ড ধরছে। ধরার পরে আমাদেরকে বলতেছে উনি সেকশন করে ছাড়ে দিবে, আর নাইলে ফায়ার করবে। এখন আমরা 41 জন লোক আছি। 41 জন লোক দেখা যায় একজনের গায়ে একটা গুলি লাগবে, আমাদের ফয়েল আছে, ফয়েলে আগুন ধরবে যদি গুলি করে। ওইটার আমরা ধরা দিছি। ধরা দেওয়ার পরে ওনারা আমাদেরকে চেকিং করছে। চেকিং করে ছাড়ে দিছে। ছাড়ে দেওয়ার পরে আমরা বাংলাদেশের ভিতরে 3-4 কিলো আসি পড়ছি, বাংলাদেশের ভিতরে ফিশিং করতেছি। ওই অবস্থা আবার ওনারা আমাদেরকে কল দিয়ে বলতেছে যে আমাদের এখানে একটা আইফোন ফালাই গেছে, এই আইফোনটা দিয়ে আসতে বলতেছে। তখন আমাদের ক্যাপ্টেনের এটা দরকার ছিল, উনি বাংলাদেশ কোস্ট গার্ডকে জানান কি আমাদেরকে এরকম বলতেছে আমাকে যাবো না যাবো। উনি এটা জানানোর কারণে এটা ওনার ভুল। তারপর ওনারা আমাদেরকে ধরছে। আবার আবার ওনারা বাংলাদেশ বর্ডারে আসি আমাদের সাথে কথা বলে জাহাজ ইন্ডিয়ার দিকে মুখ করছে। ইন্ডিয়ার ভিতরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তারপর ওনারা আমাদেরকে থানায় উঠেছে। থানায় উঠে বলছে থানার ভিতরে ঢুকে নেই, থানাতে নিয়ে গেছে। থানার সামনে এরকম জিজ্ঞাসাবাস করি। তারপর আমাদেরকে চা পানি দিচ্ছে, চা পানি খাই আমরা আবার জাহাজ আমাদেরকে দিয়ে দিচ্ছি। তারপর আমরা জাহাজ আসার পর আমরা জিজ্ঞেস করছি কোস্ট গার্ডকে আমাদের কী অপরাধ আমাদেরকে নিয়ে আসছেন। ওনারা বলতেছে যে আমাদেরকে যখন ছাড় দিছে তখন ওনাদের মন্ত্রণালয় থেকে কল আসছে, ওনাদের 95 জন ভোটার মানুষ আমাদের বাংলাদেশে আটক আছে, ওগুলোকে ছাড়লে তারপর আমাদেরকে ছাড়বে। আর আইফোনের কথাটা মিথ্যা ছিল। আমাদেরকে খানা দিয়েছে ঠিক, কিন্তু আমাদেরকে জেলে রাখে না, কিন্তু জাহাজ জেলে রাখছে, কষ্ট দিয়েছে জাহাজ জেলে। কি যেখানে খাইছি এখানে ঘুমাইছি, কাজ করতে হয়। একটা মানুষের কাজ করলে ভালো থাকে, পরিবারের সাথে কথা বলে ভালো থাকে। আমাদের মোবাইল নিয়ে নিচ্ছে, যোগাযোগ করার মতো কোনো কিছু ছিল না। ওই জন্য নিজে একটা চিন্তা ছিলাম, নিজের পরিবারের মেয়ের মানুষের চিন্তা থাকলে মানুষের শরীর খারাপ হয়ে যায়। ইন্ডিয়ান কোস্ট গার্ড যখন নিয়ে গেল আমাদের উড়িষ্যা পারাদ্বীপ বন্দরে, অপরিচিত জায়গা, কোনো মানুষজন নাই, এবং তখন তো আমাদের জীবন পুরো অনিশ্চিত মনে হয়েছিল আমাদের কাছে যে কী হবে না হবে, আদৌ বাংলাদেশে ব্যাক করতে পারবো কিনা, পরিবারের কাছে ফিরে যেতে পারবো কিনা, এ নিয়ে অনেক মানসিক টেনশনে থাকতাম সবসময়। শারীরিকভাবে সুস্থ ছিলাম শারীরিকভাবে সুস্থই ছিলাম, এবং তারা খাবার দাবারের কোনো সমস্যা হয় না। বাংলাদেশ সরকার যখন মিটিং করে তাদের জানাই দিয়েছে, তারা আমাদের রেশম দিয়েছে যতটুকু লাগছে, এবং বাংলাদেশে ফিরে আসতে পারে, পরিবার স্ত্রী সন্তানের কাছে ফিরে আসতে পারে, খুবই ভালো লাগতেছে বাংলাদেশ সরকার। এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা মাধ্যম হয়ে অনেক দ্রুত আমাদের দেশে ফিরে আনছেন। তাদের কিছু বোট এবং মানুষ বাংলাদেশে বন্দী ছিল অনেক দিন ধরে। তো তাদের প্রথম থেকেই প্ল্যান ছিল যে তারা বন্দি বিনিময় চুক্তি করবে। হয়তো বা তারা খুঁজতেছিল যে না এরকম কোনো একটা আমাদের কিছু লাগবে। তো আমরা তো বাংলাদেশ বর্ডার লাইনে ফিশিং করতেছিলাম, কিন্তু তারা আমাদের টার্গেট করে ফেলছে। বলতেছে যে আপনারা যদি না দাঁড়ান তাহলে আপনাদের গুলি করা হবে। তো এই কথা বলার পরে আমরা দাঁড়াইছি তারা বলছে যে প্রাথমিক চেক করে ছেড়ে দেবে এই বলে তারা জাহাজে আসছে। জাহাজে আসার পরে তাদের বর্ডার লাইনে ভিতরে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে তারা প্রাথমিক চেক করছে। চেক করার পরে আমাদের ছেড়েও দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে আমরা আবার আমাদের সীমানায় চলে আসছি। আসার পরে আবার তারা বলতেছে যে তাদের মোবাইল ফেলে গেছে জাহাজে, আমরা আবার চেক করে আপনাদের ছেড়ে দেবো। পরে আমরা আবার গেছি, তারা জাহাজে প্রথমে যে টিম ছিল সেই টিম আর আসে না, পরে অন্য একটা টিম আসছে। এসে তারা বলছে আপনারা এখন ওয়েস্টে চালান, আমাদের দেশে চালান, এই বলে তারা আমাদের উড়িষ্যা পারাদ্বীপ বন্দরে নিয়ে গেছে তাদের কোস্ট গার্ড বেজে।